সমাজে সব আলেমরা ওয়াজ করছে তো, এলেম আছে মানে পীর হবে। কথা বলছেন না? তাহলে এই আলেমের যুক্তি এবং মুক্তি অনুযায়ী গোলাম আহমদ কাদিয়ানী সেও হলো পীর। জোরে বলেন না? এই আলেমের যুক্তিতে গোলাম আহমেদ আর কাফের নেই বলো। ও আলেম তো। মুসাদ্দুদ জামানের দরবারে আল্লামাই হিন্দের আসার কোন প্রশ্ন জাগে? এলেম আছে তো, কোন দরকার নেই। একা একা বাড়িতে জিকির আজকার করবে, ফিকির করবে, আপনার মুরাকাবা মুশাহিদা সবকিছু করবে, অসুবিধা আছে? দাদা হুজুরের দরবারে আসতে যাবে কেন? ও যুবকেরা, ছেলেরা, বাচ্চারা, মুসাদ্দুদ জামান নতন খলিফা, আমাদের উত্তর 24 পরগনার কলেজা, আমাদের উত্তর 24 পরগনার নয়নের মনি আল্লামা আল্লামা রুহুল আমিন সাহেব রাহমাতুল্লাহ আলাইহি এত বিদ্যা অর্জন করার পরেও হুজুর বিভিন্ন দরবারে বিভিন্ন পীরের হাতে তিনি হাত দিয়ে মুসাফা করেছিলেন। না না না, ফুরফুরা দরবার শরীফে এসে মুসাদ্দুদ জামানের সামনে যখন এসে দাঁড়িয়েছিলেন, মুসাদ্দুদ জামান আল্লামা হুজুরের দিকে তাকিয়ে মুচকে হেসে বলেছিলেন, বাবা বসিরহাটের ছেলে, ও বাবা রুহুল আমিন, আল্লাহ এলেম তোমায় দান করেছে, এলেমের অধিকারী হয়েছো বাবা। তবে বাবা রুহুল আমিন শুনে নাও, তোমার ভিতরে চোখ যে এখনো অন্ধ হয়ে আছে। ও বাবা রুহুল আমিন, পীরের হাতে হাত দেওয়ার আগে অন্তর্চক্ষুকে ঠিক করে নাও। অন্তর্চক্ষু যদি তোমার অনা হয়ে থাকে, অন্ধ যদি হয়ে থাকে, তুমি পীরকে চিনতে পারবে না। এলেম থাকলে শুধু হবে না বাবা রুহুল আমিন, তোমার অন্তর্চক্ষুটাকে তুমি খোলো। যাও বাবা রুহুল আমিন, বায়াত পরে হবে, চলে যাও বাড়িতে গিয়ে একটানা প্রতি নামাজের শেষে 100 বার করে ইস্তেগফার করো। ও বাবা রুহুল আমিন, ও বসিরহাটের টাকি নারায়ণপুরের ছেলে বাবা রুহুল আমিন, প্রতি নামাজের শেষে 100 বার করে তুমি তওবা করো বাবা রুহুল আমিন। 40 দিন এটা করার পরে আমি আবু বকরের দরবারে এসো বাবা, আসল পীরকে তুমি নিজে চোখে চিনে দেখে নিতে পারবে। সবক দিচ্ছে কাকে? কোন আলেম? 2 পয়সা 25,000 শরিয়াতের কিতাবের আলেম। সুবহানাল্লাহ বলে। এই জোরে হবে না? 25,000 কিতাব পড়নে ওয়ালা মানুষ। কেরাম পড়া পড়েছে, পড়ে মুখস্থ, আপনার এই ভুলে গেছে না? ওই 25,000 কিতাবের ভিতরে যে কোনো পৃষ্ঠা, যে কোনো অধ্যায় থেকে তাকে প্রশ্ন করলে অধ্যায়ের নাম, পৃষ্ঠা নাম্বার, ইবারত বলে দিতেন। একবার জোরে বল, একবার জোরে হবে না? রাসূল পাকের পাক জবানের কল হাদিস, সেই হাদিস পাক 18,000 যিনি মুখস্থ করতে পেরেছিলেন। একবার জোরে বলো। তানাকে সবক দিচ্ছে কি? তানাকে সবক দিচ্ছে কি? তওবা। তওবা, আলোচনা বুঝতেছেন তো নাকি? তওবা সবক দিচ্ছে বাবা রুহুল আমিন। যাও 40 দিন কন্টিনিউ নামাজের পরে পরে প্রত্যেক নামাজের শেষে 100 বার করে তওবা। হ্যাঁ, কারণ আল্লাহ তোমার জাহিরি চোখ দিয়েছে, ইলম দিয়েছে, ভেতরের চোখ পুরো বন্ধ। তাই চোখটাকে পরিষ্কার করতে হবে। এই ভেতরের চোখ যদি ঠিক থাকে, খারাপ ভালো দেখে নেওয়া সেই চোখের মাধ্যমে সম্ভব হবে। একবার জোরে বলুন। আব্বাজান মির্জা হুজুর পীর কেবলা রাহমাতুল্লাহ আলাইহি, মুফতি আযম যাকে বলা হয়, মুফতি আযম, যিনি ইলমের দরিয়ার একটি জাহাজ। একবার জোরে বলবেন না সুবহানাল্লাহ? তানার যখন জাহিরি চোখ, এই দুটো চোখ অন্ধ হয়ে গেছিলেন, হুজুর কেবলা কিতাব পড়তেন অন্তর্চক্ষু দিয়ে। আমার নিজে চোখে দেখা, ভণ্ডামি গাল গল্প না, আমি তখন ওখানে প্রেজেন্ট।
ও ভাইরা, নজরের যুবকেরা, ছেলেরা, বাচ্চারা, পর্দার শিনা মা বোনেরা, আল্লামা রুহুল আমিন সাহেব রাহমাতুল্লাহ আলাইহি হুজুর আমার বাড়িতে এলেন, চিন্তা করলেন বহু দরবারে গেছি, পীরের দরবারে গেছি, কেউ আমাকে তো এমন কথা বলেন না। না না না, হুজুর আমল করতে লাগলেন, একটানা 30 দিন আমল করলেন, প্রতি নামাজের শেষে 100 বার করে তওবা। হুজুর 30 দিন পার করে 31 দিনের মাথায় কাকিনারায়ণপুর থেকে একজন সঙ্গী নিলেন, আব্দুল ওদুদ সাহেব বলে একজন ব্যক্তিকে সঙ্গী নিয়ে হুজুর আমার দরবারে ফুরফুরা শরীফে এসে হাজির হলেন। ফুরফুরা শরীফের আগে শিয়াখালা বলে একটি জায়গা আছে, 4 কিলোমিটার আগে হুজুর আমার ওই শিয়াখালার ওখানে গাড়ি থেকে নেমে আগে পায়ের জুতা দুটা খুলে নিলেন, পায়ের জুতা ব্যাগের ভিতরে ভরে নিয়ে ব্যাগটাকে বগল দামায় চেপে দিয়ে খালি গরম রাস্তার উপর দিয়ে হেঁটে হেঁটে খালি পায়ে যায়। হুজুরের সঙ্গে জিজ্ঞাসা করলেন, ভাই মাওলানা ভাই, আপনি খালি পায়ে কেন আজকে হাঁটছেন? অন্য দিন তো আপনি জুতো পায়ে দিয়ে হেঁটেছিলেন, আজকে কেন খালি পায়ে হাঁটে? আল্লামা হুজুর বলেছিলেন, যে দরবারে তুমি আমি যাচ্ছি, এ দরবারে তুমি আমি শুধু যাই তা নয়, ও ভাই আব্দুল ওদুদ, যে দরবারে আমি আপনি যাই, ও দরবারে স্বয়ং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রুহানি হালাতে সাহাবায়ে কেরামদের নিয়ে হাজির হয়ে যায়। একবার জোরে হবে না, একবার জোরে হবে না। যে দরবারে নবীর আগমন হয়, সাহাবায়ে কেরামদের আগমন হয়, ওই পীরের দরবারে জুতো পায়ে দিয়ে যাওয়া মানে বেয়াদবি হবে। তাই আমার পীরের দরবারে আমি কষ্ট হলেও, ব্যথা পেলেও, গরম রাস্তার উপর দিয়ে আমি খালি পায়ে হেঁটে যেতে চাই, পীরের দরবারে সম্মান রক্ষার্থে, নিজের পীরের সম্মান রক্ষা করার জন্য এই জমিনে আমি রুহুল আমিন খালি পায়ে হেঁটে যাই। 30 দিন আগে যে মানুষটা এলেন জুতো পায়ে দিয়ে, 30 দিন পরে এত পরিবর্তন, খালি পায়ে হাঁটছে। আর আমরা দীর্ঘদিন ফুরফুরা শরীফে যাচ্ছি, বাড়ি এসে আলাদা টিম তৈরি করার ধান্দা নিচ্ছি। কথা বলছেন না কেন? ফুরফুরা হুজুরদের এত মহব্বত, হুজুর কেবলাদের এত ভালোবাসা, সেই ভালোবাসার সরলতার সুযোগ নিয়ে আলাদা একটা প্যান্ডেল আমার। সত্যি কিও কিছু অর্জন করতে গিয়েছিল, ও দুনিয়া হাসিল করতে গিয়েছিল, আল্লাহ এবং রাসূলকে নয়। এই কথা বলছেন না কেন? তাই এই সমস্ত ব্যক্তিদের থেকে আমাদের আজকে থেকে সচেতন হতে হবে, প্রতিজ্ঞাবদ্ধ হতে হবে। যারা ফুরফুরা শরীফে যায় অথচ বদনাম করতে করতে ফেরে, অন্তত এর থেকে আমাকে কমপক্ষে 4 হাত দূরে থাকার দরকার। ফুরফুরা শরীফে যাচ্ছে, হুজুর কেবলাদের সঙ্গে মুসাফা করে যথারীতি হেসে মুচকি হেসে কথা বলে বেরিয়ে আসলো, গাড়িতে উঠলো, বসলো, রূপ চেঞ্জ। দেখলি তো ভাইদের ওখানে গেলুম, ভাই সাহেবরা শুধু ধান্দা টাকা। যে হাতে নজরানা দিয়ে মুসাফা করছে তার দিকে ফিরে হেসতেছে, হাসছে, আর যে টাকা দিচ্ছে না তার দিক ভালোভাবে ফিরেও তাকানে, হাতটাও ভালো দিচ্ছে না। তা তুই কত বড় মুসলমান, একবার ভাইয়ের সামনে বলতে পারলি না? তুই ফুরফুরা শরীফে গেলি অথচ জিনাখোরের থেকে খারাপ হয়ে ঘরে ফিরলি। কথা বলছেন না কেন? আমি কি তৈরি করে বলছি না প্রকৃত হাদিসের দিকে আলোকপাত করছি? নবী বললেন, আল গিবাদু আশাদ্দু মিনাজ জিনা। যারা পরনিন্দা করে, পিছনে আলোচনা সমালোচনা করে, এরা জিনাখোরের থেকে খারাপ। ফুরফুরা শরীফে গিয়ে কি হলো? জিনার থেকে নিকৃষ্ট গুনাহ মাথায় করে বহন করে বাড়িয়ে চলে এলো। আজকে থেকে প্রতিজ্ঞাবদ্ধ হন, দরবারে ফুরফুরা শরীফে যদি আমরা যাই, আমাদের চোখের সামনে যা কিছু ঘটুক, অন্তত ভাইজান হুজুরদের সামনে বসে সেখানে বলে আসবো, ওখান থেকে ফিরে এসে নয়।
খেয়াল থাকবে তো, নলে সওয়াবের জায়গায় কি হবে? জেনা আসাধ্য মানে জেনার থেকে নিকৃষ্ট, তার থেকে খারাপ। আল্লাহ আমাদেরকে হেফাজত করেন, বলুন আমিন। এটা জোরে হবেন আল্লাহুম্মা আমিন। মাশাআল্লাহ, আপনাদের দুগদিয়া গ্রামের সবথেকে বড় নূর হলো এই মাদ্রাসা। সুবহানাল্লাহ বলেন, কই জোরে হলো কই? এই মাদ্রাসার আজকের এই বাৎসরিক ইসালে সওয়াব। এই মাদ্রাসা বাইরের ছেলে না এলাকার ছেলেরা? গ্রামের ছেলে। মাশাআল্লাহ, গ্রামের সন্তান তৈরি হচ্ছে। কি সন্তান? দুনিয়ার জমিনে আপনারা বাচ্চাদেরকে পড়াচ্ছেন বিভিন্ন পাবলিক স্কুলে, ইংলিশ মিডিয়ামে। কোনটা লেখা রয়েছে মুম্বাই পাবলিক স্কুল, কোন জায়গায় দিল্লি, কোন মাদ্রাজ, বিভিন্ন স্কুলে পড়াশোনা করাচ্ছেন। প্রতি মাসে মিশনে পড়াচ্ছেন, প্রতি মাসে 3000 টাকা 4000 টাকা খরচা করছেন। আমি বলবো অবশ্যই পড়ান, পড়ান, কিন্তু ওর ভিতটাকে যেন কাঁচা ইটের বানাবেন না। ভিতটাকে ভালো স্ট্রংলি পোড়া ইটের বানান। ও ডাক্তার হোক, ও ইঞ্জিনিয়ার হোক, ও বিরাট বড় লয়ার হোক, ও বিরাট বড় আপনার এমনি করে এফআরসিএস ডাক্তার হোক, এমবিবিএস ডাক্তার হোক, ও বিরাট বড় কোর্টের উকিল হোক, বিরাট বড় আপনার এমনি করে পাইলট হোক, আমি চাই, আমরা চাই, কিন্তু সর্ব জায়গায় কাজ করতে গিয়ে যেন রবকে না ভুলে যায়। 2019 সালে যখন প্রথম আমি ওমরায় গেছি, আমাদের ফ্লাইট ছিল এমিরেটস বলে একটা ফ্লাইট আছে আমেরিকার। তো সেই প্লেনে এই এমিরেটস মানে আপনার আমেরিকা কোম্পানি আমাদের দমদম থেকে নিয়ে গিয়েছিলেন। যিনি আমাদের নিয়ে গিয়েছিলেন পাইলট ড্রাইভার একজন মহিলা, নাম মারিয়াম। আমি অবাক হয়ে গেলাম যখন আমি দুবাইতে নামছি, সব ওই পদের সিস্টেম আছে, টোটাল কেবিন ক্রু মানে সমস্ত মেম্বার গুলো আপনাকে থ্যাংক ইউ জানাবে। কথা বুঝতে পেরেছেন তো? থ্যাংক ইউ জানাবে যে। তো দেখলাম সেই পাইলটটা এসে, মহিলাটা পুরো হেজাব, নেকাবের ভিতরে শুধু চোখ দুটো দেখা যাচ্ছে, সালাম দিচ্ছেন প্রত্যেকে। সুবহানাল্লাহ, বুকটা তখন 5 হাত হয়ে গেছে। কি নাম বললাম? মারিয়াম। সালাম দিলেন, অনলি ফর চোখ দুটো দেখাচ্ছে, খুব নিম্নস্বরে সালাম দিচ্ছে, যেহেতু তাদের একটা আপনার প্রোটোকল মানতে হয়, কোম্পানির নির্দেশ প্রোটোকল মানবে, তো সেইভাবে দেখলাম সালাম বিনিময় করছে। তাহলে মহিলাদের পাইলট হতে বাধা নেই, যদিও শরীয়তটাকে না জবাই করে। ও নওজওয়ানেরা, আমি আপনাদের বোঝাতে চেয়েছিলাম, ঘরের ছেলেরা বহু মাস্টারি চাকরি করছে, আমাদের ঘরের ছেলেরা বহু জায়গায় এমনি করে ডাক্তারি পড়াশোনা করে ডাক্তারি করছে, বিভিন্ন জায়গায় উকিলের কাজ করছে, আইনজীবী হিসাবে কাজ করছে, কিন্তু নামাজের অর্থ হয়ে গেলে ও নামাজের দিকে যায় না, এমনি করে রমজান মাসে রোজাও রাখতে চায় না। তাই আবেদন করে যায়, অন্তত এই গ্রামে ভিতটা যে তৈরি করেছে, এই ভিতের ওসিলায় ঘরের বাচ্চাদের ভিতটাও তৈরি করুন। ঘরের বাচ্চাদের ভিত তৈরি করার জন্য আমাদের অবশ্যই পরিশ্রম শুধু করলে হবে না, বিনিময়ে আমাদের অর্থের প্রয়োজন আছে না নাই? একবার জোরে হবে না? এত সহজ। ও বাজানেরা, নওজওয়ানেরা, যুবকেরা, ছেলেরা, বাচ্চারা, পর্দানশীনা মা ও বোনেরা, আল্লাহ নবী সাহাবীরা যখন শুনলেন সুদের লেনদেনকারী হয়ে যাবে, শুনে রেখে দেন, জেনে রেখে দেন, খামোশ হয়ে গেলেন সাহাবায়ে কেরামেরা। আল্লাহ নবী বললেন, বাবা সাহাবীরা, শুনে রেখে দাও, জেনে রেখে দাও, সুদখোর একজন সুদ নেনেওয়ালা আলাদা আলাদা কোনো গুনাহ নয়, ওরা দুজনাই
একজনা, অর্থাৎ একই অপরাধের অপরাধী, একই অপরাধের অপরাধী। ও বাবা সাহাবীরা, একজন ব্যক্তি যদি সুদের টাকা খায়, একজন ব্যক্তি যদি সুদের টাকা দেয়, ওর নামায় আমলে 70টা নিকৃষ্টতম গুনাহ লেখা হয়, জঘন্যতম গুনাহ লেখা হয়। শুধু তাই নয়, সব থেকে 70টা নিকৃষ্টতম গুনার ভিতরে সব থেকে নিম্নবর্তী ছোট গুনাহ হলো ওর গর্ভধারিণী মায়ের সঙ্গে 36 বার জিনা করলে যে গুনাহ হয়, সুদ দেনেওয়ালার নামায় আমলে তা থেকে আরো বেশি গুনাহ লেখা হয়। জোরে বলুন নাউজুবিল্লাহ, আরো জোরে বলুন নাউজুবিল্লাহ। ও নওজওয়ানেরা, যুবকেরা, সুদখোরের কোনো নামাজ নয়, সুদখোরের রোজা নয়, সুদখোরের হজ নয়, সুদখোরের যাকাত নয়, সুদখোরের দানে মসজিদ তৈরি করলে ওই মসজিদের ইবাদত আল্লাহর দরবারে পৌঁছায় না। এই ওয়াজ করেছি এক জায়গায়, একজন মুসল্লি উঠে বলছে, ও হুজুর, এই ওয়াজ করলি তাহলে মসজিদেও মসজিদ জীবনে আর পাকা হবে না। তার মানে মুসল্লির এই ধারণা মসজিদ পাকা না হলে নামাজ হবে না।